এক বনে একদল খরগোশ বসবাস করত। পিটার নামের এই খরগোশটা খুবই দুষ্ট ছিল। বনের পাশে একজন বৃদ্ধ লোক বিশাল এক বাড়িতে একাই থাকত। সেখানে তার একটি ফলের বাগান ছিল। খরগোশটি প্রতিদিন তার বাগান থেকে বিভিন্ন ফল চুরি করে নিয়ে অন্য খরগোশদের খেতে দিত। সেজন্য বৃদ্ধ লোকটি সবসময় ওখানে খরগোশ ধরার ফাঁদ পেতে রাখত। তো খরগোশ ধরতে গিয়ে হঠাৎ করে একদিন ওই বৃদ্ধ লোকটি মারা যায়। তখন খরগোশগুলো ওই লোকটির বিশাল বাড়িটি এবং বাগানটি দখল করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু কয়েকদিন পরেই ওই বৃদ্ধ লোকটির ভাতিজা চলে আসে ওখানে। পরবর্তীতে খরগোশগুলো কি আর ওখানে থাকতে পেরেছিল, নাকি সবগুলো খরগোশকে ফাঁদ পেতে ধরে ফেলা হয়েছিল? এই নিয়েই পিটার র্যাবিট মুভির গল্প। কথা দিচ্ছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। পিটার বন থেকে দৌড়ে কোথায় যেন যাচ্ছিল। ঠিক তখনই ওখানে তার একটা ব্যাঙের সাথে দেখা হয়ে যায়। ব্যাঙটি তাকে বলে, তুমি আবার বাগানে খাবার চুরি করতে যাচ্ছ? পিটার তার কথা না শুনেই দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরেই তার সাথে এক ইঁদুরের দেখা হয়। ইঁদুরটি তাকে বলে, তুমি ওই ব্যক্তির বাগানে আবার যাচ্ছ? তোমার কি মনে নেই আগেরবার তুমি প্রায় ধরাই পড়ে গিয়েছিলে? পিটার তখন বলে, চিন্তা করো না, আমি তোমার জন্য ফুলকপি নিয়ে আসব। সে তখন দৌড়ে বাগানের কাছে যায়। ওখানে আগে থেকেই একটা খরগোশ বসেছিল। পিটার তখন তাকে জিজ্ঞেস করে, এখানকার কি অবস্থা? খরগোশটি বলে, আরে বলিস না, এই লোক তো অনেকক্ষণ যাবৎ বাগানে কাজ করতেছে। তখন পিটার বলে, তুই দেখ আমি কিভাবে বাগান থেকে ফলমূল চুরি করে নিয়ে আসি। এরপর সে আরো কয়েকটি খরগোশকে নিয়ে বড় একটা গাছের উপরে উঠে যায়। এরপর সবাই মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে তারা বাগানের ভেতর ঢুকবে। এরপর তারা কয়েকটি দলে ভাগ হয়ে এক এক করে বাগানের ভিতর ঢুকে পড়ে। এরপর বৃদ্ধ ব্যক্তিটির চোখ ফাঁকি দিয়ে অনেকগুলো টমেটো বেগুন নিয়ে ফেলে। কিন্তু পিটার যখন আরও একটা টমেটো ছিঁড়তে যায়, তখন তার হাত থেকে একটা টমেটো খরগোশ ধরার ফাঁদের উপরে পড়ে যায়। তখন বৃদ্ধ ব্যক্তিটি শব্দ শুনেই পিটারকে ধরার জন্য চলে আসে। পিটার তখন নিজেকে বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে। তবুও সে বারবার লোকটির কাছে ধরা পড়ে যাচ্ছিল। তবে গাছের উপরে থাকা খরগোশগুলো পিটারকে ইশারা দিয়ে অন্য একদিক দিয়ে বের হওয়ার রাস্তা বলে দিচ্ছিল। পিটার যখন বের হয়ে আসবে, ঠিক তখন তার মাথায় দুষ্ট এক বুদ্ধি চলে আসে। সে একটা গাজর নিয়ে বৃদ্ধ ব্যক্তিটির প্যান্টের ভেতরে ঢুকিয়ে দেয়। তখন লোকটি রাগ হয়ে পিটারকে মারতে যায়। পিটার যখন পালাতে যাবে, ঠিক তখন তার জামা তারের সাথে আটকে যায়। বেচারা পিটার তখন জীবন বাঁচাতে জামা খুলেই দৌড় দেয়। কিন্তু বৃদ্ধ ব্যক্তিটি তবুও তার পিছু পিছু আসে আর পিটারকে প্রায় মেরেই ফেলছিল। তখনই ওখানে এক মেয়ে এসে পিটারকে কোলে তুলে নেয়। এই মেয়েটির নাম হচ্ছে বি। বি বাগানের পাশেই বাস করে। সে ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে এবারের মতো খরগোশগুলোকে বাঁচিয়ে নেয়। বি তখন খরগোশগুলোকে বলতে থাকে, তোমরা আর এই বাগানে ভুলেও আসবে না। তোমাদের এভাবে ফল চুরি করে খাওয়া একদমই ঠিক নয়। আসো আমার সাথে, আমি তোমাদেরকে খাবার দেব। এগুলো বলে মেয়েটি খরগোশগুলোকে তার বাড়িতে নিয়ে যায়। বি অনেক ভালো ড্রয়িং করত। পিটার দেখে যে সে তাদের অনেকগুলো ছবি এঁকে রেখেছে। একটা ছবি দেখে পিটারের তার অতীতের কথা মনে পড়ে যায়। আসলে একসময় এই জায়গাটিতে অনেক খরগোশ বাস করত, কিন্তু হঠাৎ করে মানুষজন এসে এখানে তাদের বসতি বানিয়ে ফেলে আর বাগানের চারপাশে দেয়াল তুলে দেয়। একদিন পিটারের বাবা ওই বাগানে ফলমূল আনতে যায়। তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি তার বাবাকে মেরে ফেলে। আর ওই হারিয়ে যাওয়া জ্যাকেটটি আসলে পিটারের বাবার ছিল। এসব মনে করে পিটার কান্না করতে থাকে। তখন মেয়েটি বলে, চিন্তা করো না, আমি সবসময় তোমাদের সাথেই থাকব। যাই হোক, খরগোশগুলো মেয়েটিকে বিদায় দিয়ে চলে আসে। আসার সময় পিটার দেখে যে তার জ্যাকেটটি বাগানের ভেতর লাঠির সাথে বাঁধা রয়েছে। সে তখন সাহস নিয়ে তার জ্যাকেটটি আনতে চায়। বাকি খরগোশরা তাকে বারণ করার পরেও সে বাগানের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই ওই বৃদ্ধ ব্যক্তিটি এসে পিটারকে বন্দি করে ফেলে। তখন বৃদ্ধ লোকটি বলতে থাকে, আমি জানতাম তুই আবার এখানে আসবি। আজ রাতে তোকে রান্না করব আর মজা করে খাব। এসব বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই লোকটির বুকে ব্যথা শুরু হয় আর ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে মারা যায়। যাক বাবা, এইবার পিটার বেঁচে যায়। সে তার বাড়ি ফিরে এসে বাকি খরগোশকে অনেক অনেক খাবার দেয় আর বলতে থাকে, আজ থেকে তোমাদের যা যা দরকার হবে আমি তোমাদেরকে সব খাওয়াব, কারণ ওই বৃদ্ধ ব্যক্তিটি মারা গেছে। তারা এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, তবে মনে মনে একটু কষ্টও পায়। যাই হোক, এরপর তারা সবাই মিলে ওই বাগানে চলে আসে। পিটার তখন তার সবাইকে বলে, এখন থেকে এই বাগান আমাদের। তবে হ্যাঁ, তোরা কেউই বাগানের ফল নষ্ট করবি না। এই বাগান কিন্তু আমাদেরকেই দেখাশোনা করে রাখতে হবে। এরপর তারা মনের সুখে অনেক ফলমূল খেতে শুরু করে। কিছুক্ষণ পরে পাশের বন থেকে আরো অনেক প্রাণী চলে আসে বাগানের ফলমূল খাওয়ার জন্য। সবাই পিটারকে ধন্যবাদ দিতে থাকে তাদের হারানো বাগান আবার ফিরিয়ে দেওয়ার জন্য।
পিটার তখন বলে, শোনো, তোমাদের আরও একটা মজার খবর দিই। আমরা শুধু এই ফলের বাগানটাই পাইনি, সাথে আরও একটা বাড়িও ফ্রিতে পেয়েছি। এরপর তারা সবাই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ফাঁকা বাড়ি পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই মিলে তখন পার্টি করতে থাকে। পিটার তখন বাড়ির ছাদের উপরে উঠে বলতে থাকে, ইয়াহু, এখন আর আমাদেরকে কেউ আর জ্বালাতে পারবে না। আমরা সুখে শান্তিতে এখানে থাকব। এদিকে ওই বৃদ্ধ ব্যক্তির এক ভাতিজা ছিল, যার নাম ছিল থমাস। থমাস ইংল্যান্ডের একটা খেলনার কোম্পানিতে চাকরি করত। সে অনেক দিন ধরে চেষ্টা করছিল প্রমোশন পাওয়ার জন্য। সে অফিসের সমস্ত কাজ একদম ভালোভাবে করে। তো সে অফিসে কাজ করছিল, তখন অফিসের ম্যানেজার তাকে ডেকে পাঠায়। সে ভাবে হয়তো তার প্রমোশন এইবার হয়ে যাবে, তাই সে খুব তাড়াতাড়ি ওখানে চলে যায়। তখন তাকে ম্যানেজার বলে, আপনার জন্য খুবই একটা দুঃসংবাদ আছে। আপনার চাচা মারা গিয়েছেন। কিন্তু থমাস তখন তার চাচার কথা না জানতে চেয়ে বরং এটা জিজ্ঞেস করে যে তার প্রমোশন হয়েছে কিনা। তখন ম্যানেজার বলে, না, আসলে তোমাকে প্রমোশন দেওয়া হয়নি, ব্যানারম্যানকে প্রমোশন দেওয়া হয়েছে। এটা শোনার পর থমাস অনেক রেগে যায়। সে তখন ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই ওইখানে তার সাথে ব্যানারম্যানের সাথে দেখা হয়ে যায়। সে থমাসকে নিয়ে অনেক মজা করতে থাকে। থমাস তখন রাগে ওখানকার সবকিছু ভাঙতে শুরু করে। এগুলো দেখে ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে পিটার এবং অন্যান্য প্রাণীরা ফাঁকা বাড়ি পেয়ে অনেক মজা করতে থাকে। তারা দলে দলে গানের সাথে নাচতে থাকে। পিটার তখন তার বাকি খরগোশদের নিয়ে তার মা বাবার ছবি দেওয়ালে টানিয়ে দেয়। আর তার বাবা মার ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, আজ তোমরা বেঁচে থাকলে অনেক বেশি ভালো হতো, তবে আমি আমাদের এই জায়গা কখনোই কাউকে ছিনিয়ে নিতে দেব না। যাই হোক, ওদিকে থমাস চাকরি হারিয়ে মনের দুঃখে ভায়োলিন বাজাচ্ছিল। হঠাৎ তার দরজায় একজন লোক এসে একটা চিঠি দিয়ে যায়। আসলে তার চাচা মারা যাওয়ার কারণে তার চাচার সব সম্পত্তির মালিক এখন সে হয়ে গেছে। তাই থমাস তখন চিন্তা করে তার চাচার সম্পত্তি বিক্রি করে সে আবার লন্ডনে আসবে আর নিজেই বিশাল একটা খেলনার দোকান দিবে। তাই সে লন্ডন থেকে তার চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে পিটার এবং বাকি প্রাণীরা তো সারা বাড়ি দখল করে রেখেছে। তো থমাস যখন তার চাচার বাড়িতে এসে পৌঁছায়, তখন দরজার কাছে একটা হাঁস মানুষের গাড়ি দেখতে পায় আর তাড়াতাড়ি এসে বাড়ির ভেতরে পিটারকে খবর দেয়। পিটার তখন সবাইকে বলে, তোমরা সবাই তাড়াতাড়ি লুকিয়ে পড়। সমস্ত প্রাণীরা আশেপাশে লুকিয়ে পড়ে। থমাস তখন আস্তে আস্তে তার ঘরের ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই সে এমন অগোছালো বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায়। তো সে যখন সোফায় বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই সেখানে একটা শুয়োর উঠে পড়ে। এটা দেখে থমাস চিৎকার করে ওঠে আর সাথে সাথে বাকি সমস্ত প্রাণীরা ঘর থেকে বের হতে শুরু করে। থমাস তখন লাঠি দিয়ে সব প্রাণীকে রুম থেকে বের করে দেয় আর চিৎকার করে বলে, দূর হয়ে যাও, এটা এখন থেকে আমার বাড়ি। বেচারা খরগোশগুলো তখন ধাওয়া খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরদিন ঘুম থেকে উঠে থমাস তার সারা বাড়ি ঘর পরিষ্কার করতে শুরু করে। আর অন্যদিকে পিটার এবং তার বন্ধুরা বাড়ির বাইরে থেকে সবকিছু দেখছিল। ঠিক তখনই ওখানে সেই মেয়েটি চলে আসে। মেয়েটি তাদেরকে বলে, এটা হচ্ছে আমাদের নতুন প্রতিবেশী। আশা করি ইনি তোমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু থমাস তার বাড়ির সামনে আবার নতুন গেট লাগিয়ে দেয়। শুধু তাই নয়, খরগোশগুলো যে সব গর্তের ভিতর দিয়ে বাড়ির ভেতরে যেত, সেই গর্তগুলোও মাটি দিয়ে বন্ধ করে দেয়। এটা দেখে পিটার অনেক চিন্তায় পড়ে যায়। তখন বি থমাসের সাথে পরিচিত হতে যায়। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল, তখন পিটার এবং বাকিরা দূর থেকে সেগুলো দেখছিল। বি থমাসকে বলে, আপনাকে স্বাগতম, তবে আপনি এত শক্ত গেট দিয়ে রেখেছেন কেন? থমাস তখন বলে, বাইরে থেকে যেন কোনো প্রাণী না আসতে পারে এই জন্য। বি বলে, বাইরের প্রাণীরা তো আমাদের কোনো ক্ষতি করে না, তাছাড়া এই জায়গাগুলো ওদের ছিল, বরং আমরাই এসে ওদের জায়গা দখল করে নিয়েছি। তাই জন্য আমাদের সবার একসাথে মিলেমিশে থাকা দরকার। তারপর সে তাকে সুন্দর একটা বাইনোকুলার উপহার দিয়ে চলে যায়। ওদিকে পিটার তার বন্ধুদের বলতে থাকে, তোরা চিন্তা করিস না, আমি যেভাবেই হোক ওই বাড়িতে প্রবেশ করবই। তখন বেঞ্জামিন নামে একটা খরগোশ তাকে বলে, ওখানে যাস না, আবার বিপদ হতে পারে। তবুও পিটার ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন বেঞ্জামিনও বাধ্য হয়ে তার পেছনে পেছনে যেতে শুরু করে। তারা বিশাল এক ঘরের উপর দিয়ে বাগানের ভেতরে ঢুকতে চায়, কিন্তু এত ওপর থেকে পড়লে তো ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই তারা দুজন তারের উপর দিয়ে আস্তে আস্তে আগাতে থাকে। কিন্তু একটু পরেই তারা দুজন তার থেকে একটা প্যান্টের মধ্যে ঢুকে যায়। আর তখনই থমাস তাদেরকে দেখে ফেলে। তারা দুজন তখন বাঁচার জন্য দৌড়ানো শুরু করে, কিন্তু থমাস তাদের বিশাল একটা লাঠি দিয়ে এলোপাথারিভাবে মারতে থাকে। এরপর তারা দুজন মিলে ভাঙা একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু থমাসও তাদের পিছু ছাড়ে না। তারা তিনটি টবের নিচে লুকিয়ে থাকে। প্রথমে অনেক খুঁজেও থমাস তাদেরকে ধরতে পারে না। পিটার থমাসকে বোকা বানিয়ে কোনভাবে বের হয়ে আসে, কিন্তু বেঞ্জামিন থমাসের হাতে ধরা পড়ে যায়। থমাস তাকে থলেতে ভরে আর বাকি খরগোশেদের বলতে থাকে, দেখ তোদের কি অবস্থা করি আমি, তোরা আমার ঘরে এসে জ্বালাতন করিস, এবার মজা দেখাবো তোদের।
এরপর সে বেঞ্জামিনকে বস্তার মধ্যে ভরে গাড়িতে করে নিয়ে যায়। তখন পিটার এবং তার বাকি খরগোশগুলো গাড়ির পেছনে পেছনে গিয়ে অনেক কষ্টে দৌড়ে গাড়িতে উঠে। পিটার তখন নিজের জীবন বাজি রেখে সামনে গিয়ে দেখে থমাস বেঞ্জামিনকে তার পাশে সিটে রেখে দিয়েছে। তখন সে গাড়ির পিছনে এসে একটা খরগোশকে বুদ্ধি দেয়, তুই এই বস্তাটি থমাসের মাথায় আটকে দিবি, আর তখন আমি বেঞ্জামিনকে ওখান থেকে ছাড়িয়ে আনবো। কিন্তু গাড়ি জোরে চলার কারণে তারা বস্তাটি উঁচু করার সাথে সাথেই বস্তাটি বাতাসে উড়ে চলে যায়। পিটার তখন তার বোনকে বলে, তোর পা দিয়ে থমাসের কানে সুরসুরি দিবি, তো যেই ভাবা সেই কাজ। আর তখনই পিটার লুকিয়ে গাড়ির সামনে গিয়ে ইঞ্জিন কভার খুলে ফেলে। থমাস তখন গাড়ি থামায় আর কভার লাগানোর জন্য বাইরে বের হয়। এই সুযোগে পিটার বেঞ্জামিনকে মুক্ত করে নেয়। কিছুক্ষণ পর ব্রিজের উপর গিয়ে থমাস তার গাড়ি থামায় আর খরগোশ ভরা বস্তাটি হাতে উঁচু করে নিচে ফেলে দিতে যায়। কিন্তু কি যেন মনে করে সে সেটা খুলে দেখে ওটার ভেতরে আসলে খরগোশ নেই, ওটার ভেতরে রয়েছে থমাসের বাইনোকুলার। ঠিক তখনই অসাবধানতার জন্য তার হাত থেকে সেই বাইনোকুলারটি পড়ে যায়। পিটার তো আগেই বেঞ্জামিনকে বস্তা থেকে বের করে ফেলেছে। বেঞ্জামিন তখন পিটারকে অনেক ধন্যবাদ দেয়। আর ওদিকে থমাস নদীতে নেমে বাইনোকুলার উঠিয়ে নিয়ে গাড়িতে করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। খরগোশগুলো তখন তার গাড়ির পেছনে চুপ করে লুকিয়ে বসে থাকে। থমাস এসব কোনো কিছুই বুঝতে পারে না। একটু পরে সে পোকামাকড় মারার ওষুধের দোকানে এসে গাড়ি থামায় আর দোকানদারকে গিয়ে বলে, ভাই আমি বাড়িতে খুবই সমস্যায় আছি, আমার বাগানের মধ্যে এবং বাড়িতে ইঁদুর কিংবা খরগোশ কেউই যেন ঢুকতে না পারে, এই জন্য কিছু ওষুধ দিন। দোকানদার তখন বলে, আপনি একটা ইলেকট্রিক বেল নিয়ে যান, এটা দিলে ওরা আর আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আর খরগোশগুলোকে ভয় দেখানোর জন্য আপনি পটকাও সাথে করে নিয়ে যান। তো থমাস ওই সব কিছু নিয়ে নেয় আর গাড়িতে উঠে পড়ে আর বাড়ির উদ্দেশ্যে বের হয়। থমাস যখন বাসায় ফিরছিল তখন তার সাথে বিয়ের দেখা হয়। কথায় কথায় থমাস বিকে তার গাড়িতে লিফট দেয়। থমাস আর বি দুজন নানা রকম কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। তখন পেছন থেকে খরগোশগুলো বলে, এবার বুঝেছি বিয়ের সাথে থমাসের ভাব হয়ে গেছে। কিন্তু পিটার তখন বলে, না, এটা কখনোই হতে পারে না। যাই হোক, এভাবে নানা রকম গল্প করতে করতে তারা বাসায় পৌঁছে যায়। থমাসও তখন বিয়ের বাড়িতে যায়। খরগোশগুলো তাদের পিছনে পিছনে গিয়ে বিয়ের ছাদের উপর উঠে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। থমাস বিয়ের আঁকা পেইন্টিংগুলো দেখে অনেক প্রশংসা করতে থাকে। তো সে খরগোশদের পেইন্টিং দেখে বলে, আমি মনে করি যে এই খরগোশগুলো খুবই ক্ষতিকর। বি তখন বলে, আসলেই কি তোমার মনে হয় খরগোশগুলো আমাদের ক্ষতি করে? তখন থমাস বিকে খুশি করার জন্য বলে, না, ক্ষতি করে না, আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। তখন বি বলে, তুমি কি কখনো ওদেরকে কাছে থেকে দেখেছো? সকলের প্রতি ওদের যে ভালোবাসা সেগুলো তোমাকে অনেক মুগ্ধ করবে। যাই হোক, তারা নানা রকম গল্প করতে থাকে। পিটার আর বাকি খরগোশগুলো এগুলো দেখে হিংসায় জ্বলতে থাকে। আস্তে আস্তে থমাস আর বি একে অপরের খুব কাছে আসতে শুরু করে। এভাবে করে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। খরগোশগুলো তাদের এই সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখছিল। যাই হোক, একদিন হঠাৎ বৃষ্টি নামলে থমাস এবং বি দৌড়ে তাদের বাসায় ঢুকে যায়। খরগোশগুলো তাদের পিছনে পিছনে দৌড়ে ঘরে ঢুকতে যাবে, কিন্তু তখনই বি ঘরের প্রত্যেকটি দরজা আটকে দেয়। সে আসলে খরগোশগুলোকে খেয়াল করেনি। যাই হোক, বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য বি তোয়ালে দিয়ে থমাসের মাথা মুছে দিচ্ছিল। পিটার এটা বাইরে থেকে দেখে অনেক বেশি রাগ করতে থাকে। তখন প্রচণ্ড রাগ হয়ে সে এক লাঠি দিয়ে দরজা খুলে ফেলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই বি তাকে কোলে তুলে আদর করতে থাকে। বি তখন থমাসকে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ইনি হচ্ছে আমার বন্ধু পিটার। এই বলে পিটারকে থমাসের হাতে দিয়ে ঘরের ভিতর যায়। থমাস তখন পিটারকে ধরে বলে, খরগোশের বাচ্চা, এবার তোকে পেয়ে গেছি, তোকে এবার আমি মেরেই ফেলবো। পিটার তখন নখ দিয়ে থমাসের মুখে খামচি দিয়ে দেয়। থমাস তখন রাগ করে পিটারকে বাইরে ফেলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই আবার ওখানে বি চলে আসে, আর সে কিছুই করতে পারে না। বি আবার ঘরের ভিতরে গেলে থমাস আবার পিটারকে ধরে জোরে আছাড় দিয়ে বাইরে ফেলতে যাবে। তো এবারও বি সেখানে চলে আসে। তখন থমাস অভিনয় করে পিটারকে কোলে তুলে আদর করতে থাকে। আসলে থমাস তো পিটারকে কিছুই করতে পারে না। উল্টো ওখানে পিটার থমাসকে মারতে মারতে প্যান্ট পর্যন্ত খুলে ফেলে। আর বাইরে থেকে সবাই পিটারের এসব কাণ্ড দেখে তাকে বাহবা দেয়। তবে একটু পরে থমাস পেন্সিল দিয়ে পিটারকে দেয়ালের সাথে আটকে ধরে, আর তখনই ওখানে বি চলে আসে। তখন থমাস পিটারকে ছেড়ে দেয়। পেন্সিলটি তখন পিটারের মুখের মধ্যে থাকে। তো বি মনে করে পিটার তার পেন্সিলটি নষ্ট করে ফেলবে, তাই সে পিটারকে ধরে বলতে থাকে, যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, তুমি আমার ড্রয়িং করার জিনিসপত্র সব নষ্ট করে দিচ্ছ। এগুলো বলে পিটারকে সে ঘর থেকে বের করে দেয়। এসব দেখে থমাস অনেক খুশি হয়। কিন্তু পিটার বাইরে দাঁড়িয়ে মন খারাপ করে বলতে থাকে, এখান থেকে আমি কখনোই যাব না, বরং তোকেই আমি এই জায়গা থেকে সরানোর ব্যবস্থা করব। পরদিন সকাল হওয়ার সাথে সাথে পিটার তার সমস্ত বন্ধুদের নিয়ে বুদ্ধি করতে থাকে
কিভাবে তারা থমাসকে এই বাড়ি থেকে বের করবে। ওই দিন রাতের বেলা থমাস যখন ঘুমাচ্ছিল তখন তার মনে হলো কে যেন তাকে সুরসুরি দিচ্ছে। বেচারা তখন চোখ খুলে দেখে তার সামনে পিটার বসে আছে। তো সে যখনই পিটারকে ধরতে যাবে ঠিক তখনই খরগোশ ধরার ফাঁদে থমাসের হাত আটকে। আবার সে যখনই বিছানায় বসতে যাবে তখন আবার কয়েকটা মেশিন তার পাছায় আটকে যায়। যাই হোক, পিটার ওই দিন থমাসকে বিশাল শিক্ষা দেয়। আর সে আসার সময় বলে আসে, এই বাড়ি থেকে তোকে চলে যেতেই হবে। তারপর পিটার তার নিজের বাড়িতে এসে এসব কথা বাকি খরগোশদেরকে বলতে থাকে। এগুলো শুনে বাকিরা অনেক খুশি হয়। পিটার তখন বলে, এবার আমাদের দ্বিতীয় বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কিন্তু পরদিন সকালবেলা থমাস তার বাড়ির চারদিকে ইলেকট্রিক তার লাগিয়ে দেয়। আর ওই তারের সাথে কিছু ফল রেখে দেয়। তখন একটা সজারু গিয়ে ফল খাওয়ার সাথে সাথেই বিদ্যুতের বিশাল শক খায়। তখন পিটার ভাবে, এবার খরগোশের মতো ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে চালাক শিয়ালের মতো। তারপর থমাস ওখানকার বিদ্যুতের লাইন কেটে দেয়। ওদিকে থমাস তো খুব আনন্দে আছে। সে ভাবছে এইবার হয়তো খরগোশগুলো আসলেই সত্যি সত্যি মারা পড়বে। তো যখন সে তার গেটের ওখানে বাইনোকুলার দিয়ে দেখতে থাকে, সে দেখে অনেকগুলো খরগোশ ওখানে দাঁড়িয়ে আছে। আর খরগোশগুলো খাবারগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কারেন্টে শক খাচ্ছে না, বরং তারা থমাসকে দেখে নাচানাচি করতেছে। এগুলো দেখে রাগে বাইরে বের হতে যায়। তো দরজায় হাত দেবার সাথে সাথেই থমাস বিশাল এক বৈদ্যুতিক শক খায়। আসলে খরগোশগুলো ওই কারেন্টের তার খুলে দরজার সাথে লাগিয়ে রেখেছিল। থমাস এবার আরেকটা দরজা খুলে বের হতে গেলে সেখানেও শক খায়। বেচারা তখন মনের দুঃখে আরেকটি দরজা দিয়ে বাড়ির বাইরে বের হতে চাইলে ওখানেও শক খায়। আর ছিটকে উপর থেকে বাগানের ভেতরে পড়ে একদম অজ্ঞান হয়ে যায়। একটু পরে পিটার তার মাথার কাছে গিয়ে চেক করে আসলে বেটা মরে গেছে নাকি বেঁচে আছে। তখন পিটার মনে করে থমাস আসলে মারা গিয়েছে। সে তখন বাকি খরগোশগুলোর কাছে বলতে থাকে, যাক, আমাদের পথের কাঁটা এবার তাহলে শেষ। একটু পরে ওকে বিশাল একটা আইসক্রিমওয়ালা গাড়ি এসে নিয়ে যাবে, মানে হচ্ছে অ্যাম্বুলেন্সের কথা বলছে। যাই হোক, রাতের বেলা আবার থমাসের হুঁশ ফিরে আসে। সে তখন রাগে ঘরের ভেতরে গিয়ে সবগুলো পটকা নিয়ে আসে। আর যেই গাছের গর্তের ভেতরে খরগোশগুলো থাকতো, থমাস সেই গর্তে পটকাগুলো ছুঁড়ে দিয়ে বলতে থাকে, এবার তোরা শেষ। তো সে যখন পটকাগুলোতে আগুন দেবে তখনই সেখানে বি চলে আসে। সে এসে থমাসকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন থমাস তাকে মিথ্যা বলে যে, আমি আসলে তোমার জন্য ফুল নিতে এসেছিলাম। আর এই ফাঁকে খরগোশগুলো গর্ত থেকে বাইরে বের হয়ে আসে। তখন থমাসের কথা শুনে বি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু দূর থেকে খরগোশগুলো এসব দেখে অনেক রাগ করতে থাকে। পিটার তখন বলে, তোমরা সবাই এবার প্রস্তুত হয়ে যাও, এবার আমরা আমাদের আসল লড়াই লড়ব। কিন্তু পরদিন সকালে থমাস খরগোশগুলোর থাকা সেই গাছটি কেটে ফেলে। শুধু তাই নয়, থমাস রাগ করে বিকে ছেড়ে আবার লন্ডনে চলে যায়। পিটার তখন মন খারাপ করে বি এর কাছে যায়। বি তখন পিটারকে বলে, আমি সত্যিই অনেক দুঃখিত। আমার জীবনে যদি থমাসকে না আনতাম তাহলে তোমাদের এভাবে বিপদে পড়তে হতো না। তখন পিটারও বিয়ের কাছে দুঃখ প্রকাশ করে। পিটার তখন ঘরের ভিতরে এসে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। তখন কল্পনায় পিটারের মা বাবা বলতে থাকে, দেখো পিটার, কারোর সাথে ভালোবাসা শেয়ার করা মানে এই নয় যে তোমার প্রতি তার ভালোবাসা কমে যাবে। তুমি যখন খুব ছোট্ট ছিলে তখন তোমার অন্য ভাই বোনগুলো হলো, কই, আমরা কি তখন তোমাকে ভালোবাসিনি? পিটার তখন নিজের ভুল বুঝতে পারে। সে দৌড়ে এসে বাকি খরগোশগুলোকে বলতে থাকে, আমি ভুল বোঝাবুঝির কারণে আমাদের ঘর ভেঙেছি, সেই সাথে বিয়ের ঘর ভেঙেছি। তাই আমি একটা চিঠি লিখেছি। আমি থমাসকে সবকিছু বুঝিয়ে বলে আবার ওকে এই জায়গায় ফেরত নিয়ে আসব। আমাদের ঘর যাই হয়ে যাক না কেন, আমাদের কারণে বিকে কোনো কষ্ট পেতে দেব না। এরপর সে তার বাকি খরগোশদের বিদায় জানিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। যখন পিটার ট্রেনে উঠে যায় ঠিক তখন সে দেখে যে তার বন্ধু বেঞ্জামিন তার সাথে পেছনে পেছনে আসছে। এরপর তারা দুজন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। শহরে এসে তাদের সাথে অন্য এক খরগোশের দেখা হয়ে যায়। তখন তারা সবাই মিলে থমাসের ঠিকানা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় তারা থমাসের কাছে চলে আসে। তখন ওই জায়গার মানুষজন খরগোশগুলোকে দেখে ওখান থেকে ভয় পালাতে থাকে। থমাস তখন পিটারকে বারবার ধরতে আসে। পিটার বলে, দেখো, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। তখন থমাস বলে, তোর সাথে আমার আর কোনো কথা নাই, তুই এখান থেকে চলে যা। কিন্তু পিটার এবং বেঞ্জামিন অনেক কষ্টে শেষমেশ থমাসকে বোঝাতে সক্ষম হয়ে যায়। তারপর তারা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এদিকে বি তার আন্টির সাথে ওই জায়গা ছেড়ে শহরে চলে যেতে চায়। তাই বাকি খরগোশগুলো অনেক বুদ্ধি করে তার গাড়ি নষ্ট করে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। আর তখনই থমাস সেখানে এসে হাজির হয় আর বিয়ের কাছে ক্ষমা চায়। সে বলে, এই খরগোশগুলো আমাদের আবার এক করার জন্য সেই লন্ডন থেকে আমাকে নিয়ে এসেছে। আর প্লিজ তুমি এবার আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো খরগোশগুলোকে নিয়ে কিছু বলবো না। তখন তারা সবাই এক হয়ে যায়। বি তখন পিটারের সাথে নিজের মাথা মিলিয়ে চুপচাপ করে অনেকক্ষণ বসে থাকে।
এই দৃশ্যটা সত্যি এতটাই ইমোশনাল ছিল যেটা আপনি না দেখলে তা বুঝতে পারবেন না। যাই হোক, তখনই ওখানে দুজন মানুষ চলে আসে। থমাস আসলে তার বাড়িটা ওনাদের কাছে বিক্রি করে দিয়েছে। তখন থমাস বলে, ভাই, এখন আমি বাড়িটা আর বিক্রি করতে চাচ্ছি না। তখন ওই ব্যক্তি বলে, এখন বলে লাভ নেই, এই যে আমার হাতে দলিল রয়েছে, এখন এই বাড়ির মালিক আমরা। এই কথা বলে যখনই তারা ঘরে প্রবেশ করার জন্য দরজায় হাত দেয়, দেওয়ার সাথে সাথেই ইলেকট্রিক শক খেয়ে বাইরে পড়ে যায়। মানে হচ্ছে খরগোশগুলো আবার ঘরের ভেতরে দরজার সাথে ইলেকট্রিক তার লাগিয়ে দিয়েছিল। এভাবে বাড়ির নতুন মালিক শক খেয়ে থমাসকে বলে, না ভাই, বাড়িতে ভূত আছে, এই বাড়িতে আমরা থাকবো না, আপনাদের বাড়িতে আপনারাই থাকেন ভাই। এই বলে তারা সেখান থেকে চলে যায়, আর বাড়িটা আবার থমাসের হয়ে যায়। আর তারা সবাই মিলে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।